সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ সিংহ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না। তার উপর আবার চলছে সিংহ রাশি হিসাবে কে শনির ঢাইয়ায় অষ্টমস্ত শনি লগ্নস্থ কেতুর অবস্থান করছে। বন্ধুরা, আপনারা কি ভেবে দেখেছেন কখনো যে কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে সিংহ রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। বর্তমানে শনির ঢাইয়া কিংবা লগ্নস্থ কেতু বা রাহু কেতুর সম্মিলিত প্রভাব চলার কারণে সিংহ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় সিংহ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। এই রকম পরিস্থিতিতে সিংহ রাশির দিন কাটছিল। তবে সিংহ রাশি বা সিংহ লগ্নের সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। কি পরিবর্তন আসছে, সিংহ রাশির কোন দিক থেকে পরিবর্তন হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 4 মার্চ বুধবার, 5 মার্চ বৃহস্পতিবার এবং 6 মার্চ শুক্রবার থেকে আগামী 15 মার্চ এবং 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে কে লগ্নে অবস্থান করছে কেতু, সপ্তমে রাহু, অষ্টমে শনি, নবমে বুধ শুক্র, দশমে সূর্য যাচ্ছে তৃতীয়ভাবে, একাদশে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে নবপঞ্চম মালবযোগ, বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, এরই পাশাপাশি ধন লাভ যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ যোগ। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 4 মার্চ, 5 মার্চ এবং 6 মার্চ থেকে আগামী 15 মার্চ এবং 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শনি ঢাইয়া চলার কারণে কিংবা রাহু কেতুর সম্মিলিত প্রভাব সপ্তম এবং লগ্নস্থভাবে থাকার কারণে সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে সিংহ রাশির মানুষরা। তবে এরপর আপনাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সম্পর্কের জায়গায় পর্যাপ্ত সফলতা না পাওয়ার কারণে, যথেষ্ট অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরা। এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে। যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কুম্ভ রাশি হিসাবে সপ্তমভাবে রাহু অবস্থান করছেই, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়টা থেকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকার সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে 4 মার্চ, 5 মার্চ এবং 6 মার্চ থেকে 15 মার্চ এবং 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে মানুষজন
মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে, বা আপনাদের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, বা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে সেই জায়গাটা আপনারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা কুম্ভ রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হল, সিংহ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, মঙ্গল এবং বৃহস্পতির নবম ভাব থেকে একাদশ এবং দ্বাদশের দৃষ্টি, যার প্রভাবে কিন্তু সিংহ রাশির অর্থনৈতিক স্টেবিলিটি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যার ফলে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে একের পর এক অর্থনৈতিক দিক থেকে বড় সুযোগ পাবেন। যে কোনো দিক থেকে অর্থনৈতিক সমস্যা মিটে যাবে। যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে ঋণের জালে জড়িয়ে যাচ্ছিলেন, কিংবা ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্স সেক্টরে ঋণ মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় অর্থ ইনকামের পথগুলি খুলে যেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। অন্যদিকে বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসবে আর্থিক প্রাপ্তিযোগ, সম্পদের যোগ, অর্থাৎ ফিনান্সিয়াল স্টেবিলিটি মানে হরস্কোপটা কিন্তু থাকতে চলেছে তুঙ্গি। হঠাৎ করেই কোনো পুরাতন আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মঙ্গল সূর্যের ট্রানজিটে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলিও কিন্তু এরপর সিংহ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে, কিংবা গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি হিসাবে কে রয়েছে, তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব, কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, আগামী সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন ধরে শনির ঢাইয়া চলার কারণে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ, বাধা, শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। এরপর সেই জায়গার পরিবর্তন আসতে চলেছে। যারা আপনার পিছনে এতদিন নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এরপর পরিস্থিতি বা খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারের, সমাজে প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনাদের সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা শনি মহারাজের আশীর্বাদ এরপর সিংহ রাশির জাতক জাতিকারা প্রাপ্তি করতে পারবেন। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। বন্ধুরা, সিংহ রাশি হিসাবে শনিদেবের এই অবস্থান, যা কিন্তু এরপর শুভভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, ঢাইয়া কিন্তু শেষ হতে যাচ্ছে, যার ফলে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসবে। যেমন কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়িয়ে দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, কোনো পুরাতন আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা সম্পর্কের জায়গার পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নিতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। স্টুডেন্টরা এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা, যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় যেমন উন্নতি রয়েছে, ঠিক তেমনই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন আসবে। যাদের ক্ষেত্রে 4 মার্চ, 5 মার্চ এবং 6 মার্চ থেকে আগামী 15 মার্চ কিংবা 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষায়, কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি কুম্ভ রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে কর্মজগতে। যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরির জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, মঙ্গলের ট্রানজিট কিংবা সূর্যের ট্রানজিটের কারণে তাদের ক্ষেত্রে সেই চাকরির জায়গায় ক্ষেত্রগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি বেকার, বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন। যে কোনো ক্ষেত্রে আপনি হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যে সমস্ত ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা সরকারি, বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা আটকে রয়েছে, কিংবা যে কোনো ক্ষেত্রে পেমেন্টের টাকা আটকে রয়েছে, তাদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে কিছুটা শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের জন্য এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যায়।
যায় উচ্চ পদপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি কিংবা ভালো একটা পজিশনে যাওয়া এবং সেই জায়গা থেকে জয়লাভ প্রাপ্তির একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির পথে অপেক্ষায় ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্প কিংবা যে কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত টাকা প্রাপ্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন যেমন আসছে, ঠিক তেমনই স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা, এটা কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ, এটা কিন্তু আমরা সিংহ রাশি বা লিও রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের গমনাগমন কিন্তু সিংহ রাশির জন্য এরপর উন্নতির বার্তা বয়ে নিয়ে আসছে। বৃহস্পতি অবস্থান করছে আপনার একাদশ ভাবে, শনিদেব থাকছে আপনার অষ্টম ভাবে। বৃহস্পতির এই একাদশ ভাব যা আপনাদের ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতির এই একাদশ ভাব যা আপনাদের জীবনে পরিবর্তনশীল প্রভাব আনছে, যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে এবং ধীরে ধীরে উন্নতির পথে সাহায্য করতে চলেছে। অন্যদিকে শনিদেব এই অষ্টমস্ত ভাব যা আপনার কর্মের দায়িত্ব বোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফলও কিন্তু আপনি অবশ্যই পাবেন। এই পরিশ্রম আর বৃথা যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্তি করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকেও এক নবজাগরণ শুরু হতে দেখতে পাওয়া যাবে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের দিকে সতর্ক থাকতে হবে। আগামী সময়কালের মধ্যে অর্থনৈতিক বিলাসিতা ভাবটা বৃদ্ধি পেতে পারে। যে কোনো ক্ষেত্রে কানের কোনো সমস্যা দেখা যেতে পারে, পেটের কিছু সমস্যা দেখা যেতে পারে। এরই পাশাপাশি যে কোনো অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন কিংবা কাউকে অতিরিক্ত বিশ্বাস করে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আঘাত পেতে পারেন। সতর্ক থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদিকে। অন্যদিকে পরিবার থেকে বা ব্যবসার জায়গা থেকে কোনো দামি জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। বিদ্যার্থীদের জন্য